আজকের আলোচনার বিষয় মেন টপিক হলো ধোঁকা। ধোঁকা, ডিসিভ টু ইচ অ্যান্ড এভরি পিপল। মানুষ এক অপরকে কিভাবে ধোঁকা দিচ্ছে এই প্রসঙ্গে আমি আলোচনা করব। তবে আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে 3 জায়গায় ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফসকে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জানদার বস্তুকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ, মৃত্যুর মজা চাখতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ইরশাদ করে দিয়েছেন, যার মধ্যে জান আছে, যার মধ্যে প্রাণ আছে, তাকে একদিন না একদিন মরতে হবে, ইন্তেকাল করতে হবে। পৃথিবীতে আছেন এখন, এই পৃথিবী থেকে ইন্তেকাল করে আপনাকে পরকালে পাড়ি দিতে হবে। ব্রাদার ইসলাম, পৃথিবীর মানুষ বহু জিনিস নিয়ে ঝামেলা করে। কেউ দোকান নিয়ে ঝামেলা করছে, কেউ হয়তো এই আপনার পলিটিক্যাল বিষয় নিয়ে ঝামেলা করছে। পৃথিবীর মধ্যে একটি বিষয়ে কারো ঝামেলা নাই, সেটা হলো কি? মৃত্যু। সেটা কি বাপ? মৃত্যু। কেউ বলবে যে আমি মৃত্যুবরণ করব না, কেউ কি বলছে আমি মরবো না? বলছে ভাই? বলে না। সবাই বলে যে আমাকে একদিন না একদিন মরতে হবে। নাস্তিক হোক অথবা আস্তিক, একজন সাধারণ ব্যক্তি হোক অথবা আলিম, মৌলবি হোক অথবা মুফতি, সাধারণ ব্যক্তি হোক অথবা পীর সাহেব, সবাই জানে একদিন না একদিন মরতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি আসবেন, যত মানুষ আসবেন, কয়েকজন নবী ছাড়া প্রত্যেক মানুষ ইন্তেকাল করেছেন এবং প্রত্যেক মানুষ ইন্তেকাল করবেন। সম্মানিত মুসলিম সমাজ, শর্টকাটে বলে যাই, আমার নবী, আপনার নবী, দয়ার নবীও ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটা আয়াত দ্বারা প্রমাণিত। সূরা জুমার আয়াত নাম্বার 30 তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও ইন্তেকাল করবেন আর তাহারা তো মরবেই। মুসলমান আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে ইরশাদ করেন, আপনি ইন্তেকাল করবেন। নবী ইন্তেকাল করেছেন, বুখারী শরীফ থেকেও প্রমাণিত। সম্মানিত মুসলিম সমাজ, মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, মৃত্যুর উপরে মানুষ যায় কোথায় ভাই? শ্বশুর বাড়িতে। হানা বলুন না, আপনার এদিকে কোথায় যায়? শ্বশুর বাড়িতে। কোথায়? মৃত্যুর পরে যায় কোথায়? কবরস্থানে। কবরস্থানে কি করতে যায়? কবর জিয়ারত নয়, কবরের ভিতরে সেখানে অবস্থান করার জন্য। মৃত্যুর পরে মানুষ জানাজার নামাজ পড়ে, কাফন দাফন করে, জানাজার নামাজ পড়ে তাকে কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। একজন মানুষ যখন কবরে যায় ভাই, কবরে যাওয়ার পর থেকে দেখবেন 2-4 মাস পরে আস্তে আস্তে করে সে পচতে, গলতে, সরতে শুরু করে দেয়। মুসলমান, আপনাকে বলতে চাই, কয়েক বছর পর যদি তার কবরকে খনন করা হয়, কবরকে ওপেন করা হয়, তার দেখবেন লাশ ঠিকভাবে পাওয়া যাচ্ছে না, শুধু হাড্ডিগুলো বেঁচে আছে। কয়েক বছর পর, 50-60 বছর অথবা 100-200 বছর পরে যদি তার কবর খনন করা হয়, তো হাড় পর্যন্ত খুঁজে পাওয়া যায়। এজন্য বল না, যায় না। এটা হলো আমাদের মানুষের ইন্তেকালের পরে অবস্থা। সম্মানিত শ্রোতা, যারা ইন্তেকাল করে যায়, ইন্তেকাল করার পরে একজন ব্যক্তি যদি নামাজ পড়তে চায়, রোজা রাখতে চায়, হজ করতে চায়, যাকাত দিতে চায়, দিতে পারবে কি পারবে না? মানুষ মারা যাওয়ার পর, মরে যাওয়ার পরে যদি কেউ নামাজ পড়তে চায়, পড়তে পারবে? হানা বলুন না বাবা। নামাজ পড়ার জায়গা কোনটা? পৃথিবী না কবর? কোনটা? পৃথিবী। পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আপনি জীবিত আছেন, জাহিরি জিন্দেগিতে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী এই বিষয়টা স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে নবীজি ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষ যখন মারা যায়, তার আমলটা টোটালি বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয় ভাই? আমল বন্ধ হয়ে যায়। মানুষ মরল, তার আমল বন্ধ। তবে ঈমানটা বন্ধ হবে কি হবে না? ঈমান বন্ধ হবে না। ঈমানের প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল বলেননি
ঈমান এবং আমল দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আপনার মধ্যে ঈমানও আছে, আপনার মধ্যে আমলও আছে। আপনার ঈমান কি? ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, রাসূলগণকে বিশ্বাস করা, কিতাব সমূহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করা, রাসূলগণকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, তারপরে আপনার কিয়ামতকে বিশ্বাস করা, মিজানকে বিশ্বাস করা, জান্নাতকে বিশ্বাস করা, জাহান্নামকে বিশ্বাস করা, পুল সিরাতকে বিশ্বাস করা। এই সমস্ত জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বোঝা গেল? মানুষ যখন মরে যায় তার ঈমানটা ক্লোজ হয় না, ঈমান ঈমানই থেকে যায়, কিন্তু তার আমল বন্ধ। আমলটা কি জিনিস? আমল হলো আপনি নামাজ পড়ছেন, এটা হলো আপনার আমল। রোজা রাখছেন, আপনার আমল। হজ করছেন, আপনার আমল। যাকাত দিচ্ছেন, আপনার আমল। আপনি বাপ মার সেবা করছেন, আপনার আমল। তাসবিহ তাহলিল পাঠ করছেন, আপনার আমল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছেন, এটা হচ্ছে আপনার আমল। আমার নবী ইরশাদ করেন, সহিহ হাদিস, নবীজি ইরশাদ করেন সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষ যখন মারা যায়, তার আমলটা বন্ধ। এক কথায় ইন্তেকালের পরে আপনি যদি আল্লাহ তাআলাকে বলেন, ইয়া আল্লাহ, give me a chance to offer salat, give me a chance to give the charity, give me a chance to do the hajj, ইয়া আল্লাহ আমাকে এখন সুযোগ দিন যেন আমি নামাজ পড়তে পারি, এখন আমাকে সুযোগ দিন যেন আমি যাকাত দিতে পারি, এখন আমাকে সুযোগ দিন যেন আমি হজ করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিবেন? সুযোগ দিবেন ভাই? সুযোগ দিবেন না। এর অর্থটা কি হলো? এর অর্থ হলো নামাজ আপনাকে মরার আগেই পড়তে হবে, রোজা আপনাকে মরার আগেই রাখতে হবে, হজ আপনাকে ইন্তেকালের আগেই করে নিতে হবে, যাকাত আপনাকে ইন্তেকালের আগেই প্রদান করে দিতে হবে। এটা হলো আপনার সিস্টেম। এবার ঝামেলা শুরু। ঝামেলাটা কি? মানুষ মারা গেল, কবরে গেল, কয়েক বছর পরে সেই মানুষটা কবরের সঙ্গে, মাটির সঙ্গে মিশে গেছে। মানুষ আজকে বর্তমান সময় অনেক সময় আমাদের নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে নিজের সঙ্গে তুলনা করে। নিজের সঙ্গে তুলনা করতে গিয়ে নবীর প্রসঙ্গে এটা ভাবে একজন মানুষ, বা আমি যখন মরে কবরে যাব তখন আমি কবরের সঙ্গে বা মাটির সঙ্গে গিয়ে মিশে যাব, তদ্রূপ আমার নবীও ইন্তেকাল করেছেন, সুতরাং নবীও যখন কবরে গেছেন, নবীও কবরে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। অনেকগুলো মানুষ এটাও ধারণা করে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মৃত মানুষকে মৃত্যুবরণ করার পরে একজন মানুষকে কি বলা হয় বাপ? মৃত না জিন্দা? কি বলা হয়? মৃত না জীবিত? মৃত বলা হয়। জীবিত বলা হয়? জীবিত বলা হয় না। কিছু মানুষের ধারণা একজন মানুষ ইন্তেকাল করলে তাকে মৃত বলা হয়, সুতরাং আমার নবী যখন ইন্তেকাল করেছেন, আমার নবীকেও মৃতই বলতে হবে, মুর্দাই বলতে হবে, জীবিত বলা চলবে না। মুসলমান যারা এই ধারণা করেছে, যারা এই যুক্তি উক্তি লাগিয়ে মানুষের মধ্যে প্রচার করছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছেন, এরা ঠিক করছে না ভুল ভাই? এ জোরে বলুন না, ভুল না ঠিক? আপনি কি মনে করেন নবী কবরে মরে মাটির সঙ্গে মিশে গেছেন? হারা বলুন না ভাই। হ্যাঁ, নবী মরে শেষ হয়ে গেছেন না আছেন? নবী মরে শেষ হয়ে যান নি। নবী কবরে জীবিত না মুর্দা? জীবিত। আপনি যদি বলেন না হুজুর আমরা মরে মাটির সঙ্গে মিশে গেলাম, মিশে যাব, নবী কেন ইন্তেকাল করে মাটির সঙ্গে মিশে যাবেন না? মুসলমান তার কারণটা হলো এই যে আমাদেরকে বিশ্বাস করতে হবে সেই কথা, যেই কথা আমার নবী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে জি? আমার নবী বলেছেন। আপনার লজিক, আপনার যুক্তি, আপনার উক্তি যদি নবীর পক্ষে যায় তাহলে সেই যুক্তিকে মানতে কোনো সমস্যা নাই, কিন্তু যুক্তি উক্তি যদি নবীর বিপক্ষে যায় মান্য করা যাবে ভাই? মান্য করা যাবে? বর্তমান সময় কিছু মানুষ বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না। কিছু মানুষের ধারণা হলো ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না। আমি আজকে আপনাকে 6খানা হাদিস দিব
আমার নবী আপনার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন কি করেননি? নবী এবং সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করেছেন কি করেননি? যদি বলার সুযোগ দেন ইনশাআল্লাহ 6খানা হাদিস দিব। মুসলমান হাদিসে পেলে করব না ছাড়বো জি ভাই? এ বলুন না, হাদিসে যদি পাই করব না ছাড়বো? যারা আহলে সুন্নাত তাদেরকেও করা উচিত, যারা আহলে হাদিস নিজেকে বলে তাদেরকেও করে নেওয়া উচিত। কারণ হাদিস শুধু সুন্নিদের নয়, সবারই হাদিস, নাকি ভাই? নাকি? মুসলমান আমি বলতেছিলাম প্রথম দুইটা বিষয় একটু আলোচনা করে দিই। নবী ইন্তেকাল তো করেছেন, কিন্তু নবীর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। নিজের সঙ্গে তুলনা করে নবীকে মাটির সঙ্গে মিশে গেছেন এই রকম ধারণা করা যাবে না। হাদিস নিন, প্রথম হাদিস লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে নাসাই শরীফের মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদের মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে মাজমাউ জাওয়াইদের মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে বাইহাকি এবং তাবরানী শরীফের মধ্যে। কমবেশ 50টি সহিহ হাদিস গ্রন্থে হাদিসটি লিপিবদ্ধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কমবেশ 50 খানা সহিহ গ্রহণযোগ্য হাদিস গ্রন্থে এই হাদিস কান লিপিবদ্ধ আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদিল আম্বিয়া ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরসাক। আমার নবী বলছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা হাররামা আলাল আরদ হারাম করে দিয়েছেন মাটির উপর আন তাকুলা আসাদাল আম্বিয়া নবীদের দেহকে খাওয়া এবং নবীদের দেহকে নষ্ট করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 My Almighty Allah made haram on the earth to eat and spoil the body of any messenger of Almighty Allah. আচ্ছা, নবী বলছেন আল্লাহ তাআলা মাটির উপর এই জমিনের উপর নবীদের দেহকে খাওয়া নষ্ট করা হারাম করে দিয়েছেন। নবী যখন বলেছেন তো মিথ্যা বলেছেন না সঠিক বলেছেন ভাই? এই জোরে বলুন না বাপ, মিথ্যা না সঠিক? তাহলে কি মানতে হবে? আমাদেরকে মেনে নিতে হবে নবী যদি মিথ্যা না হন, নবী যদি সঠিক বলে থাকেন তাহলে মেনে নিতে হবে নবীগণের দেহ মাটি খায়নি, মাটি নষ্ট করেনি, কিয়ামত পর্যন্ত খেতে পারে না, কিয়ামত পর্যন্ত নষ্ট করতে পারে না। কারণ হারাম করেছেন কে? আল্লাহ। হারাম করেছেন কে? আল্লাহ। বলেছেন কে? রাসূলুল্লাহ। বলেছেন কি ভাই? রাসূলুল্লাহ। আর আল্লাহর কথা, আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহর কথাকে অমান্য করা একজন মুসলমানের কাজ হতে পারে না। না। 2 নাম্বার বিষয়, 1 নাম্বার বিষয়ে দলিল পেলেন। 2 নাম্বার বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, আর অন্যান্য ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ইন্তেকাল করেছেন। কিন্তু দুইটা ইন্তেকালের মধ্যে পার্থক্য আছে। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী আর আপনার মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যারা ইন্তেকাল করেছেন, প্রত্যেকটা মানুষকে মুর্দা বলতে হবে, মৃত বলতে হবে, বলতেই হবে। কিন্তু যারা নবীরা ইন্তেকাল করেছেন ওই নবীগণকে মুর্দা বলা চলবে, তাদেরকে জীবিত বলতে হবে, তাদেরকে জিন্দা বলতেই হবে। কারণটা কি? কারণ আমার নবী, কারণ আমাদের নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিস শরীফের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে, হাদিসের রেফারেন্সটা নিন। হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 121 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে জেলাউল ইফাম পেজ নাম্বার 73 এর মধ্যে। নবীজি ইরশাদ করেন ফান নাবিয়ুল্লাহি হাইয়ুন yurzak, so every messenger of Almighty Allah is alive. নবীজি বলছেন প্রত্যেক নবী ইন্তেকাল করার পরেও জিন্দা জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 কি আছেন ভাই? এ জোরে বলুন না, কি আছে? জীবিত, জিন্দা জীবিত আছেন বলেছেন কে? কোন মাস্টার?
কোন ডাক্তার, কোন নায়ক, না। কোন খলনায়ক, না। বর্তমানে কোন মৌলবী, না। বর্তমানে কোন মৌলবী যদি বলে তাহলে আমাদের সন্দেহ হতে পারে। মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক যদি বলে তাহলে আমাদের সন্দেহ হতে পারে। কিন্তু রাসূলুল্লাহ যখন বলে দিয়েছেন আর সন্দেহ করার অবকাশ আছে নাই। আমার নবী বলে দিয়েছেন ফান্নাবিকুল্লাহি হাইয়ুন ইউরসাক, প্রত্যেক নবী ইন্তেকাল করার পরে জিন্দা জীবিত আছেন। গোটা পৃথিবী যদি মুর্দা বলে, আহলে সুন্নাতুল জামাত নবীকে মুর্দা মানতে পারেন না। কারণ সুন্নিদের একটা স্লোগান আছে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য নবীকে জীবিতই মানতে হবে। জি, বেশ। 2 নাম্বার বিষয় হয়ে গেল। 3 নাম্বার বিষয়, আচ্ছা আল্লাহ তাআলা রাসূল বলছেন মানুষ মারা গেলে ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরে যদি কেউ বলে ইয়া আল্লাহ গিভ মি আ চান্স টু অফার সালাত, এখন আমাকে নামাজ পড়ার সুযোগ দিন, আল্লাহ তাআলা বলবেন দেয়ার ইজ নো চান্স ফর ইউ নাও টু অফার সালাত, তোমার জন্য এখন নামাজ পড়ার আর সুযোগ নেই, ইজ ক্লোজড, তোমার সুযোগটা এখন বন্ধ হয়ে গেছে। বাট যারা নবীরা ইন্তেকাল করেছেন, আপনারা জানেন নবীরা ইন্তেকাল করার পরেও তার আমল, তাদের নামাজ চলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের আমল এবং নামাজ চলতে আছে। হাদিস নিন, সহি হাদিস, এই যেগুলো হাদিস বললাম প্রত্যেকটা সহি। আরেকটা হাদিস নিন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 3425। কত নাম্বার হাদিস বললাম ভাই? 3425। 3425 ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটি হলো সহিহ সনদে বর্ণিত হাদিস। নবীজি ইরশাদ করেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে নবীজি ইরশাদ করেন প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন এবং প্রত্যেক নবী নিজ নিজ কবরে নামাজও আদায় করছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীগণ নিজ নিজ কবরে নামাজ আদায় করছেন, নিজ নিজ কবরে জিন্দা আছেন। আপনাদের মুর্শিদাবাদের এক ছেলে, ব্রাদার নাম, আগে আপনার নাম বলার দরকার নাই, উনি আমাকে ফোন করেছিলেন এই বিষয়ে ডিবেট করার জন্য, মুসলমান ডিবেট করার জন্য। উনি বললেন আপনি কি নবীকে জিন্দা মানেন না মুর্দা? আমি বললাম জিন্দা। উনাকে জিজ্ঞেস করলাম আপনি জিন্দা না মুর্দা মানেন? উনি বলছে আমি মুর্দা মানি। আমি বললাম যে জিন্দা নবীর পক্ষে দলিল আছে, মুর্দা নবীর পক্ষে কি দলিল আছে? উনি জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো জিন্দা নবীর পক্ষে কি দলিল আছে? আমি দলিল দিয়ে দিলাম, মোটামুটি 5-7টা হাদিস দিয়ে দিলাম, সহিহ হাদিস দিয়ে দিলাম। উনি বলছেন না না, এটা তো বারজাখি জীবন, প্রত্যেক নবী ইন্তেকাল, প্রত্যেক মানুষ মরার পরে প্রত্যেক মানুষই তো জিন্দা থাকবে। কথা বুঝতে পারছেন? মরার পরে কবরে নাকি প্রত্যেক মানুষ জিন্দা, হ্যাঁ মরার পরে শেষ তো হয়ে যাবে না, প্রত্যেক মানুষ জিন্দা, তার বক্তব্য। আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আমি হাদিস দিয়েছি, হাদিসের মধ্যে আছে নবীরা ইন্তেকাল করার পরে জিন্দা, আপনি বলছেন বারজাখি জীবনে প্রত্যেক মানুষ জীবিত, প্রত্যেক মানুষ ইন্তেকাল করার পরে জীবিত, তো প্রত্যেক মানুষ জীবিত ইন্তেকালের পরে এর পক্ষে একটাও হাদিস দেন, আমি আপনার কথা মেনে নিব। কথা বুঝতে পারছেন না? একটা হাদিস তো হবে যে প্রত্যেক মানুষ ইন্তেকাল করার পরে জীবিত। প্রত্যেক মানুষ যদি ইন্তেকাল করার পরে জীবিত হন তাহলে নবীগণ জীবিত আছেন, শুধু নবীগণের প্রসঙ্গে আলোচনা করা এটার কোনো মানেই হয় না। মানে হবে জি? মানে হয়? মানে হয় না। সম্মানিত শ্রোতা, যখনই আমি তাকে বললাম আপনি একটা হাদিস দেন যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ ইন্তেকাল করার পরে নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন, এইরকম একটা হাদিস দেন, আপনাকে মেনে নিব। ফোন কেটে ফট করে পালিয়ে গেছে। তারপরে ফোন করছে, ফোন উঠাচ্ছে না। কথা বুঝতে পারছেন? তারপরে ফোন করছে আর ফোন উঠাচ্ছে না। সম্মানিত শ্রোতা, বলার উদ্দেশ্য হলো এই, আমি আপনাকে গালি দিতে চাই না ভাই, তবে এটা বলতে চাই আমার নবী যেটা বলেছেন তার বিকল্প কোনো রাস্তা কি আছে? এটা হানা বলুন না বাবা, তার বিকল্প কোনো রাস্তা আছে? রাস্তা নাই। আসুন না সহিহ হাদিস কয়েকটা আর শুনাই। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 6306, 6307, 6308, তিনখানা সহিহ হাদিস
আমার নবী বলছেন, নবীজি ইরশাদ করেন, মারারতু আলা মুসা লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কাবরিহি। নবীজি বলছেন, যেই রাত্রিতে আমার আল্লাহ তাআলার কাছে মেরাজ হয়েছিল, যেই রাত্রিতে আমি আল্লাহ তাআলার দিদার করেছি, যেই রাত্রিতে আল্লাহ তাআলাকে আমি দেখেছি, সেই রাত্রিতে, মেরাজের রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যখন আমি বোরাক পৃষ্ঠে চেপে ভ্রমণ করছিলাম, এই ভ্রমণকালীন মারারতু আলা মুসা, আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম। আমি দেখছি মুসা আলাইহিস সালাম, যিনি প্রায় হাজার বছর পূর্বে ইন্তেকাল করেছেন, সেই মুসা আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামা আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। গোটা বিশ্বের আহলে হাদিস ভাইরা যদি একত্রিত হয়ে এই হাদিসকে জাল প্রমাণ করতে চায়, পারবে না। এই হাদিসকে জয়ীফ প্রমাণ করতে চায়, পারবে না। সহিহ হাদিস, নবীজি নিজেই চাক্ষুষ দেখে, নবীজি প্রত্যক্ষ করে ইরশাদ করেন, আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তার মানে নবীর কথা মিথ্যা হতে পারে না। আপনি মরবেন, আপনার ইন্তেকালের পরে কবরে নামাজ পড়তে পারবেন না, বিকজ ইউ আর ডাইড পারসন, আপনি হলেন মুর্দা। নবীরা ইন্তেকাল করে নবীরা নিজ কবরে নামাজ পড়ছেন, কারণ বিকজ তারা হলেন জীবিত, তিনারা হলেন জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয় কি ক্লিয়ার? হানা বলেন না ভাই, বিষয় ক্লিয়ার? এখন আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম, একটু আপনার কাছে জানতে চাই, নবীগণ ইন্তেকাল তো করেছেন, কিন্তু ইন্তেকালের পরে মাটির সঙ্গে কি মিশে গেছেন ভাই? না। মাটি কি নবীগণকে খেতে পেরেছেন? না। দুই, নবীরা ইন্তেকাল করেছেন, কিন্তু নবীদের ইন্তেকালের পরে তাদেরকে আমরা জিন্দা বলবো না মুর্দা? জিন্দা। জিন্দা। তিন, নবীগণ ইন্তেকাল করেছেন, কিন্তু নবীগণের ইন্তেকালের পরে তারা কি, তাদের আমল কি বন্ধ হয়ে গেছে না আমল চালু আছে? আমল চালু আছে। আর আপনার আমল বন্ধ। বন্ধ। এটা হয়ে গেল 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয়, আমি বলেছিলাম ফরজ নামাজ আদায় করলেন আমাদের দেশে আজ থেকে প্রায় 7-8 বছর আগে, 7-8 বছর বা 10-15 বছর আগে যতগুলো মুসলমান নামে পরিচিত ব্যক্তি আছে, সে মৌলভী হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক, অথবা শায়েখ, অথবা মাস্টার ডাক্তার, 15-20 বছর আগে সুন্নি, দেওবন্দি ভাইরা, জামাতি ভাইরা, তাবলিগ ভাইরা, আহলে হাদিস ভাইরা সবাই, গালি দিলাম কি না? নাম নেওয়া হারাম? নামটা নেওয়াও কি হারাম? না, গালি দিলাম। তো আমি বলছিলাম সুন্নি, আহলে হাদিস, দেওবন্দি, জামাতি, তাবলিগি সবাই ফরজ নামাজের পরে দোয়া করতো কি করতো না? করতো। এটা কি মিথ্যা বললাম? হ্যাঁ, মুর্শিদাবাদে কি হতো না? অবশ্যই হতো। সবাই দোয়া করতো, কত আনন্দর সহিত, কত আনন্দর সহিত আমরা নামাজ পড়তাম। কেউ হয়তো রাফায়েদান করতো, কেউ হয়তো রাফায়েদান করতো না। আমিন কেউ জোর বলতো, কেউ আস্তে বলতো, কেউ হয়তো নাভির নিচে হাত বাঁধতো এবং কেউ নাভির উপরে হাত বাঁধতো, কেউ হয়তো ইমামের পিছনে না সূরা ফাতিহা পড়তো, কেউ আবার পড়তো না। এই সমস্ত বিষয়ে মতভেদ ছিল, এই সমস্ত বিষয়ে দ্বন্দ্ব ছিল, কিন্তু ফরজ নামাজের পরে দোয়া করতে হবে এই নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল ভাই? এই জোরে বলেন না, এই নিয়ে তো কোনো দ্বন্দ্ব ছিল না। এই দ্বন্দ্বটা চালু হয়েছে কয়েক বছরের মধ্যে। তাদের মধ্যে যারা বড় বড় মৌলভী, বড় বড় মাস্টার ডাক্তার, বড় বড় শেখ, তারাও ইন্তেকাল করেছে দোয়া করতে করতে। বর্তমান সময় কিছু মৌলভীদের ধারণা পাবলিককে ধোঁকা দিচ্ছে এই বলে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাটা এটা হলো বিদআত কাজ। বিদআত কাজ মানে এটা নবী করেননি, সাহাবারা করেননি, সুতরাং আমরাও করব না। কথা বুঝতে পারছেন না? আমরাও করব না। আমি বলবো ভাই, আপনার নবী যদি না করে থাকেন, আপনার নবীর সাহাবারা যদি না করে থাকেন, তাহলে এতদিন আপনাদের বড় বড় মৌলভী, মুন্সি, মুফতিরা পার হয়ে গেল। এরা কি হাদিস পড়েনি? এরা কি কোরআন পড়েনি? এরা কি হাদিস পড়তে জানতো না? এরা কি হাদিস বুঝতে জানতো না? এরা কেন দোয়া করলো? এরা কেন দোয়া করলো? কথা বুঝতে পারছেন না? আচ্ছা, তাদের জবাব তোরা দিবে। এবার আপনি বলুন হুজুর, তাদের কথা বাদ দেন, আপনি বলুন যে মহিলারা ফরজ নামাজ পড়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ,
জামাতে পড়বে না একাকি? এটা হানা বলুন না বাবু, মহিলারা জি একাকি পড়বে। আমি হাদিস এটা প্রসঙ্গ দিচ্ছি, কয়েকটা হাদিস। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার কোন মহিলা হাত তুলে যদি দোয়া করে, বিদাত হবে কি হবে না? কোন পুরুষ নামাজ পড়লো, ফরজ নামাজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হাত তুলে দোয়া করলো, বিদাত হবে কি হবে না? মুসলমান মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করলো, বিদাত হবে কি হবে না? তো শুনুন, বিদআত বলা হয় কাকে? বিদআত বলা হয় সেই কর্মকে যেই কর্ম নবী করেননি, সাহাবী করেননি। যেই কর্ম কোন সুন্নতের বিপক্ষে যায় সেই কর্মকে বলা হয় বিদআত। কথা বুঝতে পারছেন? সেই কর্মকে বিদআত। তো বিদআত গুলো করবো না ছাড়বো? এই জোরে বলুন না। মুহররমের লাঠি খেলা, এটা হলো বিদআত। মুহররমের দিনে ঢোল বাজানো, এটা হলো বিদআত। কথা বুঝতে পারছেন না? এটা চলবে? মুহররমের লাঠি খেলা চলবে ভাই? চলবে না। মুহররমের দিনে ঢোল বাজানো চলবে? চলবে না। মুসলমান, এটা হলো বিদআত। কিন্তু প্রশ্ন হলো, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন কিনা? 5খানা হাদিস দিব, শুনবেন ভাই? শুনবেন? যারা যারা শুনবেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। যারা যারা শুনবেন একটু চুপচাপ বসে থাকেন। 1 নাম্বার হাদিস, হাদিস 1 নাম্বার, সহিহ মুসলিমের রাইটার, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, জিল নাম্বার 1, পেজ নাম্বার 269 এর মধ্যে হাদিসটি নকল করেছেন। এই হাদিস নিয়ে হাদিসটি আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির মধ্যে জিল নাম্বার 2 এর মধ্যে পেজ নাম্বার 171 এর মধ্যেও হাদিসটি নকল করেছেন এইভাবে। কিভাবে? তিনি বলছেন, আনিল আসওয়াদিল আমিরি, আসওয়াদ আমরি একজন সাহাবী, তিনি বলছেন আন আবিহি, তিনি riwayat করছেন নিজ পিতা হতে। আসওয়াদ আমরির পিতা বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম। কোন নামাজ ভাই? ফজরের নামাজ নবীর সঙ্গে আদায় করলাম। নবীর সঙ্গে যখন ফজরের নামাজ আদায় করেছেন, এটা কি ফরজ নামাজ না সুন্নত নামাজ? এই নবীর সঙ্গে যে নামাজটা পড়া হবে, ওটা কি ফরজ না সুন্নত? ফরজ নামাজ। নবীর সঙ্গে তিনি বলছেন আমি ফরজ নামাজ আদায় করলাম। ফালাম্মা সাল্লামা, নবী যখন সালাম ফিরালেন, আইন হারাফা, নবী একটু ঘুরে বসলেন, ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ, দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। এটা একজন সাহাবী বলছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা, বুখারী মুসলিমের রাইটার, এদের শিক্ষক নিজ হাদিস গ্রন্থে সেটাকে ব্যক্ত করেছেন। তার মানে কি হলো? তার মানে হলো এই, আমার নবী, আপনার নবী ফজর ফরজ নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করলেন না? করলেন না ভাই? করলেন। তো আমরা করব না ছাড়বো? করব। একটা হাদিস হলো। 2 নাম্বার হাদিস, আচ্ছা এটা নিয়ে, এই হাদিসকে নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি করার চেষ্টা করে যে হাদিসের সনদ নাই, সনদ নাই, সনদ নাই। শুনুন, বহু মুহাদ্দিস এই হাদিসটাকে গ্রহণ করেছেন। সুতরাং সনদবিহীন কথা বলা, এটাকে জাল হাদিস বলা, এটা হলো একটা মূর্খতা। এই কথা বলা যাবে না। 2 নাম্বার হাদিস শোনাচ্ছি আপনাকে, সহিহ হাদিস মাজমাউজ জাওয়াইদের মধ্যে, মাজমাউজ জাওয়াইদ জিল নাম্বার 2 পেজ নাম্বার 169 এর মধ্যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি এই হাদিসটাকে বয়ান করেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মসজিদে গেলেন। মসজিদে একজন ব্যক্তিকে দেখলেন যে নামাজ পড়ছেন। নামাজে সালাম ফিরানোর আগে আমরা দোয়া করি না ভাই? আত্তাহিয়াত পড়ি, তারপরে দরুদ শরীফ পড়ি, তারপর দোয়া করি কি করি না? দোয়ায়ে মাসুরা বলা হয়, দোয়া করি। একজন ব্যক্তিকে দেখছেন, তিনি ওই দোয়ায়ে মাসুরা অর্থাৎ সালাম ফিরানোর আগে হাত তুলে দোয়া করছেন। সালাম ফিরানোর আগে আপনারা হাত তুলে দোয়া করেন না হাত ছেড়ে? এই জোরে বলুন না। হাত ছেড়ে না হাত তুলে? হাত ছেড়ে দোয়া করেন। তো একজন সাহাবীকে দেখছেন, ওই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি হাত তুলে দোয়া করছেন। যখন হাত তুলে দোয়া করতে দেখেন, তিনি যখন নামাজ সমাপ্ত করলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ডেকে বলছেন, হে আমার বন্ধু, শুনো, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর সুন্নত যদি পালন করতে চাও, তো ফরজ নামাজে অথবা নামাজের মধ্যে যে দোয়ায়ে মাসুরা আছে, সেখানে তোমরা হাত তুলে দোয়া করবে না। কেন?
ফাইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরাগা মিন সলাতিহি হাত্তা ইয়াফরাগা মিন সলাতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরার সময় হাত তুলে দোয়া করতেন না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরানোর পরে, নামাজ থেকে অবকাশ করার নামাজ থেকে ফারিগ হওয়ার পরে তারপরে হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কখন হাত তুলে দোয়া করতেন জি? নামাজের পর না নামাজের আগে? নামাজের পর। সাহাবী বলছেন নবীজি নামাজ থেকে ফারিগ হওয়ার পর হাত তুলে দোয়া করতেন। ইমাম হাইসামি রাদিয়াল্লাহু তাআলা বলছেন রিসালুহু সিকাত, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হলো সহিহ, অর্থাৎ হাদিসটি হলো সহিহ। সহিহ সনদে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। দুইখানা হাদিস হলো। 3 নম্বর হাদিস, ইমাম ইবনে সানি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা গ্রন্থের 56 পৃষ্ঠা 90 এর মধ্যে এই হাদিসটি নকল করেছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতিন। দয়ার নবী মায়ার নবীর প্রসঙ্গে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পর, প্রত্যেক নামাজের পরে হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে খালি কোনোদিন ফেরত দিবেন না। যার মানে হলো আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই নামাজের পরে হাত তুলে দোয়া করলে অবশ্যই অবশ্যই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, হাদিস হলো কয়টা? 3খানা হাদিস দিলাম। 3খানা হাদিস থেকে প্রমাণিত আমার নবী, এই 2খানা হাদিসে প্রমাণিত আমার নবী ফরজ নামাজের পরে দোয়া হাত তুলে করেছেন। নবী নিজেই বলছেন কেউ নামাজের পরে হাত তুলে যদি দোয়া করে, ওই নামাজের পরে হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তাহলে আমরা করবো না ছাড়বো জি? এজন্য বললাম করবো না ছাড়বো। আচ্ছা, তিরমিজি শরীফের একটা হাদিস শুনুন। তিরমিজি শরীফের মধ্যে জিল নাম্বার 1, জিল নাম্বার 2, হাদিস নাম্বার 38 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ু দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ মানুষ যতগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়া সমূহের মধ্যে সবথেকে দ্রুত কবুল হয় আল্লাহ তাআলার কাছে কোন দোয়া? অর্থাৎ আল্লাহ তাআলা সবথেকে দ্রুত কখন কবুল করেন দোয়া? মুসলমান আজকে তো দোয়া করতে চায় না, কিন্তু সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ দোয়া তো করব, কিন্তু কোন সময়ে দোয়া আল্লাহ তাআলা সবথেকে দ্রুত কবুল করেন? নবীজি বলছেন 2টি টাইমের দোয়া আল্লাহ তাআলা সবথেকে বেশি কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা টাইম? 2 টাইমের দোয়া আল্লাহ তাআলা সবথেকে বেশি কবুল করেন। এক নাম্বার দুবুরা সলা জৌফাল লাইলিল আখির, 1 নাম্বার হলো রাত্রির গভীরে তাহাজ্জুদ নামাজের পরে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া খুব দ্রুত, খুব তাড়াতাড়ি করে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2, নবীজি ইরশাদ করেন ওয়া দুবুরা সলাওয়াতিল মাকতুবাত, কেউ যদি ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ফরজ নামাজের পরে দোয়াটাকে খুব তাড়াতাড়ি করে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, বহু মুসলমান নামে পরিচিত ব্যক্তিরা ফরজ নামাজের পরে দোয়াটাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবীর হাদিস অনুযায়ী এই ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা সবথেকে বেশি কবুল করেন। এই জন্য আমরা ছাড়িনি, আগামীতেও ছাড়বো। এই ছেড়ে দিবেন আপনারা? আগামীতেও ছাড়বো না। আর লাস্ট 2-1টা হাদিস বলে আমার বক্তৃতা সমাপ্তির দিকে নিয়ে যাই। সম্মানিত শ্রোতা, এই হাদিসটি আহলে হাদিস ভাইদের বিখ্যাত মুফাসসির তাফসীর ইবনে কাসিরের রাইটার ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটি নকল করেছেন। তাছাড়া তাফসীর ইবনে আবি হাতিম, এটার মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। তাছাড়া তোহফাতুল আহওয়াজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে হাদিস খান লিপিবদ্ধ আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন আন্না রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাফাআ ইয়াদাইহি বাদা মা সাল্লামা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী নামাজের মধ্যে সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে দুই হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সালাম ফিরানোর পর হাত তুলে দোয়া করা এর প্রমাণ আছে কি নাই ভাই? এই হাদিসে আছে কি নাই? নবী দোয়া করেছেন কি করেননি? নবী যদি দোয়া করেন, পৃথিবীর সব মানুষ যদি এই দোয়া থেকে নিষেধ করে, আমরা কি মানবো নিষেধটা, না নবীর কথা মানবো? কোনটা? নবীর কথা মানবো। আর আমাদের স্লোগান দিতে হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা চলছে, আগামীতেও চলবে। একটা আর হাদিস দিয়ে দিই, মানুষ খুব কম হলেও যে সমস্ত মানুষ আছে এর মধ্যে কিছু মানুষ তো শুনছে, ধ্যান দিয়ে শুনছেন। যারা যারা শুনছেন একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, নবীজি বলেছেন সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, মাই উম্মাহ will be divided into 73 groups। আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। কতটি ফিরকা? 73টি ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, এভরিওয়ান will enter in the hellfire of Almighty Allah। প্রতিটা যাবে জাহান্নামে, বাট অনলি ওয়ান, একটা যাবে কোথায়? জান্নাতে। নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহিদা, কোন ফিরকাটি জান্নাতে যাবে? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, who will follow my sunnah and sunnah of my beloved companions will enter in the paradise of Almighty Allah। আল্লাহ তাআলা রাসূল বলছেন যে ফিরকা আমার সুন্নতকে মানবে, আমার সাহাবীর সুন্নতের অনুসরণ করবে, তারা হলো জান্নাতি ফিরকার অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকেও মানতে হবে, নবীর সাহাবীকেও অনুসরণ করতে হবে। নবীর সাহাবীরা কি বিদাতি ছিল বাপ? এই নবীর সাহাবীরা কি বিদাতি? না, নবী বলছেন আমার সাহাবীকে যারা অনুসরণ করবে তারা হলো জান্নাতি। আজকে আমরা দলবদ্ধভাবে সম্মিলিতভাবে মুনাজাত করছি এই মসজিদের মধ্যে, কত না কোথা, কত না পণ্ডিতের বেটা পণ্ডিত, তারা মনে করে যে হাদিস আমরাই পড়ি। যদি আপনি সঠিকভাবে খতিয়ে দেখেন, তারা অ্যাকচুয়ালি সঠিক হাদিস পড়ে না পড়েই কোথাও থেকে একটা পার্সেল পেল, ডেলিভারি পেল, সেটাকে পার্সেল করতে লেগে গেল। সম্মানিত শ্রোতা, আসুন আপনাকে একটা হাদিস শোনাই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে। ইমাম ইবনে কাসির আহলে হাদিস ভাইদের একটি বড় গ্রহণযোগ্য ইমাম, তিনি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে জিল নাম্বার 6 পেজ নাম্বার হলো 361, জিল নাম্বার 6 পেজ নাম্বার 361 মধ্যে একটি সাহাবীর নাম হলো আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখ করেছেন এইভাবে যে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক সফরে যাচ্ছিলেন। সফরের মধ্যে দেখা গেল ফজরের টাইম হলো, ফজর নামাজের যখন টাইম হলো, ফানুদিয়া লি সলাতিল ফজরি, ফজরের নামাজের জন্য আযান দেওয়া হলো। হিনা তলা আল ফজর, যখন ফজরের টাইম হলো, মুসলমান আযান দেওয়ার পরে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা কে একজন যোগ্য বিজ্ঞ সাহাবী বলেছেন। আর বলেছেন আলা বিন হাজরামি অনেকজন সাহাবী ছিলেন যেই সাহাবীর দোয়া আল্লাহ তাআলা সর্বদা কবুল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বদা যেই সাহাবীর দোয়া কবুল করতেন। আলা বিন হাজরামির প্রসঙ্গে বলা হয়েছে ফাসাল্লা বিন নাস, আলা বিন হাজরামি এই অন্যান্য সাহাবায়ে কেরামকে এবং তাবেঈন যারা ছিলেন তাদেরকে নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে ফাজাসসা আলা রুকবাতাইহি, এই ঘুটুনুর ভর দিয়ে, হাঁটুর ভর দিয়ে বসে গেলেন। নামাজের পর সালাম ফির ইদা কাজা সালাতাহু আও ইদা ফারাগা মিন সালাতিহি, যখন নামাজ সমাপ্ত করলেন বসে গেলেন। বসে যাওয়ার পরে ফান্নাসাবা ফিদ দুয়া, তিনি দোয়া করতে লাগলেন। ওয়া রাফা ইয়াদাইহি, আর দোয়াটা হাত ছেড়ে নয়, হাত তুলে দোয়া করতে লাগলেন। ওয়া ফাআলান নাস মিসলাহু, তার সঙ্গে যতগুলো সাহাবারা নামাজ পড়ছিলেন, যতগুলো তাবেঈন নামাজ পড়ছিলেন, সবাই তিনি হাত তুলে দোয়া করছেন। আর সমস্ত সাহাবা তাবেঈনরা তার সঙ্গে হাত তুলে ওই দোয়ায় আমিন আমিন বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সাহাবী রাসূল মুস্তাজাবুদ দোয়া, আর আলিম কোন ছোট মোটো সাহাবী নয়, আলিম সাহাবী, বিজ্ঞ সাহাবী, জ্ঞানী সাহাবী,
আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাজাবুদ দুআ সাহাবী, তিনি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছেন এবং মুক্তাদিরাও তার সঙ্গে হাত তুলে দোয়া করছেন। তাহলে বুঝা গেল সাহাবী এবং তাবেঈনরা দলবদ্ধভাবে সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করেছেন কি করেননি ভাই? করেছেন। তাহলে আমরা করব কি করব না? করব কি করব না? করব। এই জন্য আমরা করছি, আগামীতেও করব, ছাড়িনি, আগামীতেও ছাড়বো না। আহলে হাদিস যারা ভাই আছেন, যদি আপনার কান পর্যন্ত আমার আওয়াজ যায়, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি হাদিস আসলেই আপনি ফলো করতে চান, যদি হাদিস আপনি আসলেই মানতে চান, তাহলে ফরজ নামাজের পরে অবশ্যই অবশ্যই দোয়াতে অংশগ্রহণ করুন। এতে আপনার কল্যাণ আছে, এতে আপনার লাভ আছে, এতে আপনার কোনো রকম ক্ষতি হবে না। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর একটি বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, আপনারা যখন মানুষ মারা গেল মাটি দিতে চান, মাটি দেওয়ার সময় আপনি একটা দোয়া পড়েন। দোয়াটা কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা, মাটি দেওয়ার শেষ, মাটি দেওয়ার পরে দোয়া করেন কি করেন না? করেন না ভাই? করেন। আচ্ছা, মাটি দেওয়ার পরে দোয়া হয়ে গেল, তারপরে যে কোনো টাইমে আপনি কবর গিয়ে জিয়ারত করেন কি করেন না? কবরও জিয়ারত করেন। কিন্তু আস্তে আস্তে বলুন তো, এই সমস্ত জিনিস আস্তে আস্তে উঠে যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, উঠে যাচ্ছে না দাদু? উঠে যাচ্ছে। সম্মানিত মুসলিম সমাজ, এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলে রাগ করবেন? হ্যাঁ, না আপনারাও পালিয়ে যাবেন? না দু চারটা আছে ওগুলো পালিয়ে যাবে? পালিয়ে যাবেন না? না, আসুন আমি কয়েকটা জিনিস, প্রথমত আমি বিতর্কিত বিষয়, বহু আলোচিত বিষয় কবর জিয়ারত নিয়ে আলোচনা করি। সম্মানিত মুসলিম সমাজ, তারপর মিনহা খলাকনাকুম, আর তারপর